আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, যে নিচের কোন ফাংশনটি ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। তো এই টপিকস থেকে যারা নিবন্ধন দিবেন অবশ্যই প্রশ্ন আসবে, এটা অবশ্যই লিখে রাখতে পারেন। এই টপিকস থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। নিচের কোন ফাংশনটি ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। তাহলে কন্টিনিউয়াস ফাংশন আমরা কিভাবে চিনব? দেখেন, এটা যদি আমরা দেখি f of x is equal to 2x, এটার মধ্যে আমরা বলতে পারি যে কোনো বহুপদী ফাংশন, বীজগণিতিক যে বহুপদী ফাংশনগুলো, যেমন ধরেন f of x is equal to 2x, ধরেন 2x স্কোয়ার প্লাস ধরেন 3x প্লাস 2, এই জাতীয় যে বহুপদী ফাংশন আছে সবাই কন্টিনিউয়াস, মানে সবাই ধারাবাহিক ফাংশন। মানে কি, কোনো একটা ফাংশন তার গ্রাফটা কি হবে না, কোনো একটা বিন্দুতে সে কি হবে না, বিচ্ছিন্ন হবে না, মানে সে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যে কোনো ফাংশন। তার মানে আপনি যদি এইটা বুঝেন, শুধু এরকম না, যে কোনো বীজগণিতিক ফাংশন কন্টিনিউয়াস ফাংশন। তারপর আসেন sin x, f of x is equal to যখন sin x, আপনারা জানেন যে sin x এর গ্রাফটা কি হয়, এরকম হয়, এরকম ভাবে sin x টা চলতে থাকে দুদিকে। তার মানে এটা কি কন্টিনিউয়াস না? মানে আমি এখানে x is equal to কোন বিন্দু থেকে সে বিচ্ছিন্ন হবে, আমি যত ডিগ্রি বসাই এদিকে মাইনাস প্লাস বসাই, সে কখনো কি হবে না, বিচ্ছিন্ন হবে না। সিমিলারলি আমি যদি f of x is equal to cos x ধরি, একই তো, জাস্ট সেটা শুধু এটা গ্রাফটা একটু চেঞ্জ হবে, কিন্তু সেটাও কন্টিনিউয়াস ফাংশন। তার মানে f of x is equal to sin x, এটাও কন্টিনিউয়াস, মানে অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন হয় না। cos x টাও অবিচ্ছিন্ন, বাট tan x এর গ্রাফটা কিন্তু আমরা জানি এরকম হওয়ার পরে আবার একটু পরেই সে এরকম হয়ে মানে বিচ্ছিন্ন হয়ে যায়, π/2 বিন্দুতে অসংজ্ঞায়িত হয়ে যায়। বাট এখানে যদি tan x দিত, তাহলে tan x কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেত, মানে সেটা কন্টিনিউয়াস নয়, এটা ডিসকন্টিনিউয়াস। তার মানে দেখেন এই অপশনের মধ্যে। এরপরে আসেন এই জাতীয় ফাংশন f of x is equal to, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই f of x is equal to যদি এরকম ভাবে থাকতো x plus 1, মানে হরে যদি কখনো 0 হয়ে যায়, যে বিন্দুর জন্য হরে 0 হবে সেই বিন্দুতে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে কি, আমি যদি হরটা 0 ধরি, তার মানে x is equal to কত হয়, -1 হয়। তার মানে -1 বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন। তার মানে এটা হরে কত আছে, x এর মান কত, যদি আমি হরটা 0 ধরি, হরটা 0 ধরলে x এর মান 0তে সে কি হয়ে যায়, ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। তো এরকম ফাংশন আমাদেরকে দিতে পারে না যে f of x is equal to ধরেন x³ divided by x into x plus 1। তার মানে কি, এই ফাংশনটা কোথায় বিচ্ছিন্ন হয়ে যাবে, x is equal to 0 পয়েন্টে, x is equal to -1 পয়েন্টে, x is equal to -1 পয়েন্টে এবং x is equal to 0 পয়েন্টে এই ফাংশনটা কি বিচ্ছিন্ন হয়ে যাবে না? আমাকে এই ফাংশনটা দিয়ে বলতে পারতে না যে এমসিকিউতে যে এই ফাংশনটা কোন বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে যায়? তার মানে 0 এবং -1 বিন্দুতে। তার মানে এটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যায়, মানে এটা কন্টিনিউয়াস নয়। আমাকে প্রশ্ন করছে কন্টিনিউয়াস নয়, এটা কন্টিনিউয়াস, তার মানে এটা আমাদের অপশন না। এটাও কন্টিনিউয়াস, এটাও আমাদের অপশন না। এটাও √x ফাংশনটা x এর মান যখন 0 থেকে বড় বসাবো, তখন সেটা কি হয়ে যায়, মানে এই লিমিটের মধ্যে যদি আমি এটা √x-টা বসাই, তখন সেটাও কন্টিনিউয়াস হয়ে যায়, মানে এটাও বিচ্ছিন্ন হয় না। তার মানে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। তার ফাঁকে দিয়ে আমরা অনেকগুলো কন্টিনিউয়াস ফাংশন চিনে ফেললাম, কারা কন্টিনিউয়াস, বাট এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস। এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, বাট এটাও কি ডিসকন্টিনিউয়াস। আমাদেরকে কন্টিনিউয়াস নয় চাইছে, মানে ডিসকন্টিনিউয়াস, মানে কোনটা ধারাবাহিক নয়। তাহলে আমাদের অপশনটা কি, f of x is equal to 1/x, যেটা ওইটাই সঠিক। x এর মান যদি আমরা বসাই, তাহলে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। আশা করি সবাই বুঝছেন। এবং এভাবে যদি কোশ্চেনগুলো আমরা এরকম ভাবে এই অবিচ্ছিন্নতার অংশগুলো, অবিচ্ছিন্নতা কখন হয়, কোন ফাংশনগুলো অবিচ্ছিন্ন, কোনগুলো বিচ্ছিন্ন না, এরকম জন্য আমরা কতগুলো নোট করেছি এবং নোটের মধ্যে ধারাবাহিকভাবে এরকম প্রত্যেকটা টপিকসে 30টা 35টা করে এমসিকিউ দিয়েছি। আশা করি ওইগুলো যদি বুঝে, তাইলে ইজিলি এরকম অবিচ্ছিন্ন থেকে যে কোনো প্রশ্ন আসলে নিবন্ধনে সাবজেক্টিভ ম্যাথমেটিক্স স্কুল এবং কলেজে এখান থেকে প্রশ্ন থাকবেই, অবশ্যই আপনারা পারবেন ইনশাল্লাহ।